আজ মহাষ্টমী আর মহাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা আপনাদের প্রত্যেকের। আপনাদের সঙ্গে আমি পিউ রয়েছি। রিপাবলিক বাংলা লাগাতার প্রত্যেকটা পুজো দেখাচ্ছে আপনাদেরকে, শহরতলি, জেলা কিংবা বিদেশের পুজো। আর এরকমই বেশ কিছু পুজো আরও একবার দেখাবো আপনাদেরকে। এবার আপনাদেরকে নিয়ে যাবো একটু বনেদি বাড়িতে, এবং বনেদি বাড়ি মানে কিন্তু বেশ কয়েকটা নামি নামি বাড়ির কথা আমাদের মনে পড়ে। তো আপনাদেরকে সেরকম একটি বাড়ির ছবি দেখাচ্ছি, দা বাড়ি, যা হচ্ছে জোড়াসাঁকোয় রয়েছে। জোড়াসাঁকোর শিবকৃষ্ণ দাঁড় বাড়িতে সেখানে পুজো মহা সমারোহে শুরু হয়ে গিয়েছে। সকাল 10:30টায় হবে এবারে পুষ্পাঞ্জলি, আর ঠিক সকাল 6:30টায় শুরু হয়েছে অষ্টমীর পুজো। দুপুরের নিয়ম মেনেই হবে সন্ধি পুজো। পুরনো রীতিনীতি মেনেই মায়ের আরাধনা চলছে সেখানে। কথিত আছে দেবী দুর্গা জোড়াসাঁকোর এই দাঁ বাড়িতেই গয়না পড়েন, এবং সেই রীতি এখনো পর্যন্ত প্রবাহমান। এখন 8:01, মানে আমরা এই সকাল 6:30 খবর দেখিয়েছিলাম, 10:30টায় পুষ্পাঞ্জলি রয়েছে, কিন্তু এই মুহূর্তে 8টার পরে এই মুহূর্তে সেখানে কি চলছে বা সদস্যরা তারা কি কথা বলতে পারবেন কিনা, কি করছেন তারা, সমস্ত ছবিটা একবার জানবার চেষ্টা করবো। তুলিকা রয়েছেন সরাসরি। তুলিকা, মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। দাঁ বাড়িতে তুমি রয়েছো, একটি ঐতিহ্যবাহী একটি বাড়ি, এবং সেখানে কিন্তু বলা যায় এই বাড়ির প্রত্যেকটা ইটে একের পর এক ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে। এখন সেখানে পুজোর কি ছবি দেখতে পাচ্ছ, কি চলছে এখন সেখানে? দেখো, তোমাকেও মহাষ্টমীর অনেক শুভেচ্ছা এবং রিপাবলিক বাংলার সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানাই। এবং আজ আমরা সকাল থেকে যে ছবি দেখাচ্ছি, জোড়াসাঁকোর যে শিবকৃষ্ণ দাঁ পরিবারের যে পুজো, যা 186তম বর্ষে এই মুহূর্তে পদার্পণ করেছে, এবং সকাল 6:30টার পর থেকেই যে মহাষ্টমীর যে পুজো, মায়ের যে আরাধনা, সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ যারা পুরোহিত মশাইরা রয়েছেন তারা কিন্তু নারকেল, নাড়ু, মিষ্টি সহযোগে তারা কিন্তু এই মুহূর্তে তারা পুজো শুরু করেছেন। সেই ছবি যেরকম একদিকে দেখতে পাচ্ছ, তার সঙ্গে ঠিক 10:30 নাগাদ রয়েছে অষ্টমীর যে পুষ্পাঞ্জলি, সেই পুষ্পাঞ্জলি। এবং একেবারে এই বনেদি পরিবারের যে আভিজাত্য রয়েছে, যে ঐতিহ্য রয়েছে, সেটা কিন্তু একেবারে বলাই যায়। তার কারণ ঠিক তার উল্টো দিকের যে মন্দির রয়েছে, সেখানে এই দাঁ পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখন মায়ের নৈবেদ্য সাজাতে ব্যস্ত রয়েছেন, যেখানে 1 মণ যে চালের ধোয়া চাল দিয়েই তারা সেই নৈবেদ্য সাজান, যেখানে পান সহযোগে মাকে সেই নৈবেদ্য প্রদান করা হয়। ফল কাটা হচ্ছে একদিকে, তার সঙ্গে নৈবেদ্য একেবারে যে চাল, সেই ধোয়া চাল দিয়েই মাকে নৈবেদ্য দেওয়া হয়, এবং সেই প্রস্তুতি এই মুহূর্তে চলছে। এবং অন্যদিকে ঠিক তার উল্টো দিকের মণ্ডপে 186 বছর ধরে এভাবেই মাকে আরাধনা করা হয়, যা বৈষ্ণব মতে মাকে পুজো করা হয়। এই দাঁ পরিবারে, এই বনেদি পরিবারে এভাবেই প্রতি বছর এভাবেই মায়ের আরাধনা করা হয়। এবং তারই সঙ্গে তুমি দেখতে পাচ্ছ যে একটা ঐতিহ্য রয়েছে, নিয়ম নীতি নিষ্ঠা মেনেই প্রতি বছর এখানে আরাধনা করা হয়। এবং যেখানে এই দাঁ পরিবারের যারা মায়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, মহিলা সদস্যরা বিশেষত যারা রয়েছেন, তারা লাল পাড় সাদা শাড়ি পরে তারা এই মায়ের যে জোগাড়ের যে কাজ, সেই কাজ করেন, বা মায়ের যে ভোগ বা প্রসাদের মানে যে নৈবেদ্য, সেই নৈবেদ্য তৈরি করেন, যেখানে প্রচুর মহিলারা, দাঁ পরিবারের অনেক মহিলারাই এখানে অংশগ্রহণ করেছেন। প্রত্যেকেই কিন্তু লাল সাদা শাড়ি পরে এই মায়ের যে ভোগ বা মায়ের যে নৈবেদ্য, সেই নৈবেদ্য তৈরি করছেন দাঁ পরিবারের যারা মহিলা সদস্যরা রয়েছেন তারা। ঠিক তাই, সেই ছবি দেখছি আমরা। এবং এই যে সাজগোজের মধ্যেও কিন্তু একটা ঐতিহ্য লুকিয়ে থাকে তুলিকা। যেমনটা তুমি বলছিলে, নৈবেদ্য সাজানো হচ্ছে, নারকেল নাড়ু তৈরি করা হয়েছে, সন্দেশ রয়েছে, এবং এই সমস্ত রকম মহাভোগ হিসেবে দেওয়া হচ্ছে দেবী দুর্গাকে। একচালা ঠাকুর, সাবেকিয়ানায় ভরপুর। আর এবার 186 বছরে পড়েছে এই বনেদি বাড়ির পুজো। তুলিকা, থাকো তুমি আমাদের সঙ্গে। যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, একই সঙ্গে কিন্তু বেলুড় মঠের ছবিও দেখতে পাচ্ছেন আপনারা, যেখানে বিশুদ্ধ পঞ্জিকা মতে চলছে পুজো, নানান উপাচার মেনে চলছে পুজো। মঙ্গল আরতি দিয়ে
শুরু হয়েছে অষ্টমীর পুজো, পুষ্পাঞ্জলি, আরতি, ভোগ সবই বেলুড় মঠে চলছে। আর অন্যদিকে যেভাবে দা বাড়ির পুজোর ছবি আমাদেরকে তুলিকা দেখাচ্ছে, আরো একবার কথা বলবো তুলিকার সঙ্গে। তুলিকা, তুমি যেমনটাই বলছিলে যে এই মহিলা সদস্যরা যে যারা নিজের কাজ করছেন, আর দেখো যে এই কাজের মধ্যেও কিন্তু এবং তাদের সাজগোজের মধ্যেও একটা ঐতিহ্য রয়েছে, আর বংশ পরম্পরা এই কাজ তারা কিন্তু করে যাচ্ছেন প্রত্যেকটা বছর। 186 বছর বলে কথা, এত বছরের পুরনো একটা পুজো। আর কি দেখতে পাচ্ছ রীতিনীতি উপাচার? দেখো, একেবারেই তার কারণ হচ্ছে সব থেকে বড় কথা, এই মায়ের আরাধনা করার জন্য যে নীতি নিয়ম ঐতিহ্য বজায় রাখার জন্য তুমি যেরকম বলছিলে যে একটা ঐতিহ্য রয়েছে এই বনেদি পরিবারে, যেখানে যারা মহিলা সদস্যরা রয়েছেন তারা কিন্তু আটপেরেভাবে শাড়ি পরেছেন। অর্থাৎ আমরা এই মুহূর্তে প্রচলিতভাবে যে শাড়ি পরি, মহিলারা শাড়ি পরি, সেরকমভাবে কিন্তু নয়, আটপৌরেভাবে শাড়ি পরেছেন এবং লাল সাদা রঙের শাড়ি পরেই প্রত্যেক মহিলা সদস্য, এই দাঁ পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই মায়ের যে কাজ, মায়ের যে নৈবেদ্য সাজানোর কাজে অংশগ্রহণ করেছেন। এবং তার সঙ্গে একের পর এক নৈবেদ্য আমরা দেখতে পাচ্ছি। একদিকে যেরকম মাটির যে ছড়া রয়েছে, সেখানেও যেরকম মাকে ছোট ছোট মাটির যে বাটি, সেই বাটিতে যেরকম ফল কেটে মাকে নিবেদন করা হয়, তার সঙ্গে কাঁসারের যে থালা, সেই থালাতেও কোনো একেবারে বনেদি বাড়িতে সেখানে এখন ভোগ দেওয়া হচ্ছে, মাকে নিবেদন করা হচ্ছে সেই ভোগ। ধন্যবাদ তোমাকে তুলিকা এই ছবি দেখানোর জন্য। দর্শকরাও দেখলেন বাড়িতে বসেই বনেদি বাড়ির পুজো, দা বাড়ির পুজো আপনারা দেখছেন সরাসরি সেখানকার ছবি, এবং অভূতপূর্ব এই ছবি। আর পুজোর এই কটা দিন যে কিভাবে কেটে যায় কাজকর্মের মধ্যে দিয়ে, তারাই কিন্তু নিজেরাও বুঝতে পারেন না। দা বাড়ির মহিলা সদস্যরা তারা কাজ করছেন রীতি মেনে।